এই যে গতকাল ভ্যালেন্টাইন্স ডে পালিত হলো, আমার দেশের মুসলমানেরা লুচ্চা ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করে মুসলমানের সন্তানগুলা মুসলমানিত্বের পরিচয় দিল না খ্রিস্টানের পরিচয় দিল। খ্রিস্টানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে করো, কিন্তু মুসলমান হয়ে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টানদের একটা কালচার কেমন করে আপনি আপনার স্বভাবে আপনার সংস্কৃতিতে কেমন করে যোগ করেন। আমি দেখি বাংলাদেশের মিডিয়াগুলো গতকালকে এমন এক লোকের নিউজ দেখাইছে, লোকে বলতেছে আমি 40 বছর ধরে হেতিল্লাই এনে বসে থাকি, হেতের মাথার চুল সব ফাঁকি গেছে। ওই যে 40 বছর আগে হেতের লগে সম্পর্ক ছিল, পরে হেতের বিয়ে শাদী হয়ে গেছে। আমি আজও ভ্যালেন্টাইন্স ডে আসলে আমি একটু তাকাই তাকাই দেখি আর চিন্তা করি, আল্লাহ রে এই রঙিন রঙিন শাড়ি পরি সবাই আসে, হেতিও মনে আসবে, হেতে আসে না মরে গেছে হিসাব আসেনি। আহা আরে বুড়িয়া রে, এইরকম চিন্তা যারা করছেন, শিবরন বিশিবরিন, খ্রিস্টান যদি একটা উৎসব পালন করে আপনিও করেন, খ্রিস্টান যদি এক বিগত যায় আপনিও যান, খ্রিস্টান যদি দাঁড়ায় আপনি দাঁড়ান, খ্রিস্টান যদি বসে আপনি বসেন, খ্রিস্টান যদি মাথার মধ্যে ফুল লাগায় আপনি ফুল লাগান, কেমন করে নবীর উম্মত আপনি দাবি করবেন? ঠিক না বেঠিক? কালকে দেখছি বীরের মতো এক মা গেছে মায়ের পিছনে পিছনে হেতি যায় কো, পরে পাওয়ার পরে ডাইনে একবার ডাইন হাত দিয়ে একবার শোভায়, বাদ দিয়ে একবার শোভায়। কি রে এনাজত কীর্তি আর হোলারে তো লাঠি দিয়ে আগে বলা দিস। এইরকম যদি প্রত্যেকটা মা বাবা যদি এরকম দায়িত্ব নিত, তাহলে সন্তানরা এরকম অবচেতন হতে পারতো না। ঠিক না বেঠিক? আমরা সবসময় ওয়াজ করি যে মা বাবাকে সম্মান করবা, ইজ্জত করবা, ভালোবাসবা, ধমক দিয়ে কথা বলবা না। এই কথাগুলো আমরা যুবকদেরকে শোনাই, মা বাবাদেরকেও শোনাতে চাই। আপনাদেরও দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি পালন না করেন আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ ক্যামেরাম্যানরাও আমাদেরকে খুব ভালোবাসে। এই ছোট্ট পরিসরের আলোচনা চলে যাবে ইউটিউবে। এটা একটা বিপ্লব। এখন মিডিয়া আমাদের হাতে, বলেন আলহামদুলিল্লাহ। মিডিয়া যুদ্ধে এখন আমরা যেভাবে জয়ী হয়েছি, সকল জায়গায় যদি আমরা এইভাবে জয়ী হতে পারি, আগামী দিনে কালেমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইস্যুর পরে ইস্যু তৈরি হচ্ছে। তাকায় দেখেন, হঠাৎ করে মাওলানা এম হাসিবুর রহমানের গাড়ির মধ্যে হামলা চালানো হয়েছে, তাকে পর্যন্ত গালমন্দ করা হয়েছে, শ্রোতাদেরকে গালমন্দ করা হয়েছে। ঠিক না বেঠিক? যেতে নাতে যেতেই পরের দিন এই বাংলাদেশের প্রথিত যশা একজন আলেমে দ্বীন, এই বাংলাদেশের রণতুর্যবাদক একজন আলেমে দ্বীন, জাতিকে যিনি জাগিয়ে তুলেছিলেন এমন একজন আলেমে দ্বীন, মরহুম মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই জসিম সাহেবকে, মাওলানা জসিম হাফিজাহুল্লাহ, উনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা রক্ত ঝরেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিচার আমরা পাই নাই। ঠিক না বেঠিক? এরপর আমরা দেখেছি নতুন করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি বহরের মধ্যে হামলা চালানো হয়েছে। উনার পা গুলো নড়তেছে, এমন ভাবে ওনাকে আঘাত করেছে। যদি এই আঘাতের যদি বিচার করা না হয়, তাওহীদি জনতা বসে থাকবে না। ঠিক না বেঠিক? আল্লাহকে যারা ভয় করে, সুজা কথা তারা বলে। এই হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, কান খাড়া করে শুনেন মুসলমান, হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে আলেমরা বন্ধ করে দেয়, বেশি দিন সময় বাকি না। তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তানের মতো ভাগ্য বাংলাদেশে হবে। ঠিক না বেঠিক? সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যে দেশগুলো টুকরা টুকরা হয়েছে, আজকে বাগদাদের দিকে তাকায় দেখেন, আনাতোলিয়ার দিকে তাকায় দেখেন, তুরস্কের দিকে তাকায় দেখেন,
মুসলমানের ঐতিহ্যকে যেভাবে বিলীন করে দেওয়া হয়েছে, যদি আগামী দিনে আলেমরা চুপ থাকে, এইভাবে করে আল্লাহ তসনস করে দিবে। ঠিক না ঠিক? সুতরাং যদি আবার মুসলমানদেরকে বিজয়ের দিকে নিয়ে যেতে হয়, হকের পক্ষে ঘোষণা করতে হবে, উচ্চ কণ্ঠে হকের আওয়াজ তুলতে হবে। ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? আরো জোরে বলেন, রাজি আছেন মুসলমান? আমরা রক্ত দিতে জানি, কথা বলতে জানি, হকের দাবি আদায়ের পক্ষে, বাতিলের বিরুদ্ধে হক কথা বলে, কোরআনের কথা বলে জীবনকে পরি দিতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। ঠিক না ঠিক? আজকে দেখেন, মতের ভিন্নতা থাকতে পারে, এই ভিন্নতার কারণে যদি আপনি মনে করেন উনি মার খাচ্ছে, আমি মার খাবো না, মস্ত বড় ভুল আপনি করলেন। আগামী দিন আপনার জন্য কণ্টকাকীর্ণ হবে, লিখে রাখেন। ঠিক না? স্টেজে এই জন্য সাহস করছে একজন এফডিসির যে স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটার, ওই লোকটা আবার নিজেই মেকআপ ম্যান, আবার নিজে নাকি কোরআনে হাফেজ, আবার এই লোকটাই নাকি অভিনেতা। এই সব অভিনয় করতে করতে এসে কোরআনের মাহফিলে অভিনয় করতে এসে গণধুলায় খেলো। দেখছেন আপনারা? মাফলার দিয়ে এই পর্যন্ত আটকে রাখছে। কথা বলতে গিয়ে যখন হঠাৎ করে প্যাঁচ লাগাই ফেলছে, পাশের চেয়ারম্যান সাহেবের মতো যারা, যিনি বুদ্ধিমান একজন বসা ছিল, উনি বললেন, হুজুর আপনি কি আসলে অমুক হুজুর? আমি তো বহুত ওয়াজে গিয়েছি, আমারও তো ওয়াজ অনেক মুখস্থ আছে, কিন্তু আমি কি বক্তা হব নাকি? আমার তো মনে হয় আপনি বক্তা না। বলি চেয়ারম্যান সাহেব একটু সন্দেহ হইলো, মাফলারটা সরাইলো, দেখে ক্লিন শেভ। এরপরে শুরু হইলো মাইক, যদিও মাইকটার পক্ষে আমি না, কারণ শত হইলেও তো সেই চেয়ারটায় বসে বসছে, এই জন্য মাইকটা না দেওয়াই দরকার ছিল। কিন্তু যতদূর পারা তাকে অপমান করা দরকার ছিল, যাতে করে এই সাহস আর কেউ করতে না পারে। ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে প্রায়শই লক্ষ্য করছি, কোরআনের এই সুন্দরতম মুতাবাররাক আয়োজনকে ধ্বংস করার জন্য এখন বক্তা বানানো হয় ওই এফডিসির এমন হাঁটু ভাঙা অভিনেতা, এরপরে বক্তা বানানো হয় ওই মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। আচ্ছা, মহিলা থেকে পুরুষ হয়েছে, এই জন্য কি তার ওয়াজ করা লাগবে? এরপরে ওয়াজ করার জন্য আনা হয় নৌ মুসলিম। আচ্ছা, যে নৌ মুসলিম হয়েছে নিয়ামত দিয়েছে কি? আল্লাহ। এই জন্য আপনার ওয়াজ করা লাগবে? আপনি যদি পড়াশোনা করেন, ইলমে দ্বীন শিক্ষা করেন, সব যদি আপনি বুঝেন, তারপরে আপনি ওয়াজ করতে আসেন, কিন্তু দ্বীনি জ্ঞান ছাড়া যদি আপনি ওয়াজ করতে আসেন, ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, উচিত হচ্ছে তাকে ওই মাহফিলে, তাকে অবশ্যই ওই মাহফিলে জায়গা না দেওয়া। ঠিক না ঠিক? দুঃখজনক সত্য, আমরা ওয়াজ মাহফিলটাকে নিয়ামত মনে করছি না। এজন্য আমরা শিশু বক্তাকে হাইলাইটস করি, এমন বক্তাকে এনে মাহফিলে বসিয়ে দেই যাকে কুলে করে আনা হয়েছে, যার উপরে শরীয়ত অর্পিত হয় নাই। ওই শরীয়ত অর্পিত যার উপরে হয় নাই, ওই ছোট্ট শিশু বক্তার কথায় কেমন করে প্রভাবিত হবে যার নিজের শরীয়ত মানার বয়স হয় নাই? তার কথা কেন আপনি শুনবেন? আগামী দিনের যুবকরা ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। ঠিক না ঠিক? যেই যুবকেরা মাহফিলে আসে, সম্ভবত চেয়ারম্যান সাহেব বলছিলেন, যেই যুবকেরা মাহফিলে আসে, যেই যুবকেরা মাদ্রাসায় পড়ে, তারা মদখোর হয় না, তারা জেনা ব্যভিচার করে না, তারা ধর্ষণ করে না। সুতরাং কোরআনের সাথে লেগে থাকা যুবকদেরকেও যিনি সেরা বানায় দিবেন, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, মান বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ। কোরআনের সাথে যদি তোমার সময়টা ব্যবহার হয়, দিন প্রচারের জন্য যদি তোমার পাটা ধুলায় দূষিত হয়, দিনের জন্য যদি তুমি বের হয়ে যাও, সাআ মিনান নাহার, দিনের কোন একটা অংশে যদি তুমি দিন শিখার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পায়ের ভিতরে যদি ধুলি বালিগুলা লাগে, এই ধুলি বালির জন্য যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানাবেন, তিনি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌদ্দগ্রামের বসন্তপুর দক্ষিণপাড়া এলাকার আমার ভাইরা কেমন আছেন? দূর দারাজ থেকে যারা এসেছেন সকলে কেমন আছেন? চৌদ্দগ্রামের মানুষ যখন বলে যে আপনি কেমন আছেন, তখন আমি অনেক ভালো থাকি, আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ, স্লোগান অন্যান্য এলাকার চেয়ে একটু ব্যতিক্রম। উহিব্বুকুম ফিল্লাহ, এজন্য আপনাদেরকে আমি খুব ভালোবাসি। ইনশাআল্লাহ ক্যামেরাম্যানরাও আমাদেরকে খুব ভালোবাসে। এই ছোট্ট পরিসরের আলোচনা চলে যাবে ইউটিউবে। এটা একটা বিপ্লব। এখন মিডিয়া আমাদের হাতে, বলেন আলহামদুলিল্লাহ। মিডিয়া যুদ্ধে এখন আমরা যেভাবে জয়ী হয়েছি, সকল জায়গায় যদি আমরা এইভাবে জয়ী হতে পারি, আগামী দিনে কালেমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله বিসমিহি তাআলা। আল্লাহ পাকের নামে শুরু করছি। বসন্তপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় শাহে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই সুন্দরতম আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব ABM বাহার সাহেব, ভাইস চেয়ারম্যান চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ। আল্লাহ যেন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। তিনি আসছেন, মাশাআল্লাহ। যেহেতু প্রধান অতিথি আসছেন, এজন্য আমরা খুব আনন্দিত। তিনি এসেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে, পড়ে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব GM জাহিদ হোসেন টিপু সাহেব। ওনার সাথে আগে থেকে আমার পরিচয় আছে। টিপু ভাই কই? ও সময়ের জন্য আসতে পারে। টিপু ভাইয়ের সাথে আগেও আমার দেখা হয়েছে। আল্লাহ ওনাকেও হায়াতে তয়্যিবার সাথে কবুল করুন, পড়ি আমিন। জনাব কাজী ফখরুল আলম ফরহাদ সাহেব, তিনি আছেন তো ইনশাআল্লাহ? তিনিও নাই। আচ্ছা, উনি ব্যবসার কাজে দেশের বাহিরে আছে। আল্লাহ যেন ওনাকে ব্যবসায়িক কাজে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাই ভুইয়া সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক। আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবার সাথে কবুল করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সবচেয়ে ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে তরুণেরা, যারা এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আসার পর থেকে
সে ডলির সুট থেকে আমাকে গিয়ে নিয়ে এসেছে একেবারে অভ্যর্থনা দিয়ে নারায়ে তাকবীর স্লোগানে চারদিক মুখরিত করে, যারা এই পর্যন্ত আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে এসেছে, আমার তরুণদেরকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সম্মানিত উলামা হযরতগণ যারা মাহফিলে এসেছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাত, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আরে লাইট না থাকলেও আল্লাহ তাআলা আমাদের লাইটের ব্যবস্থা তো কিছু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর লাইট বন্ধ হলে অন্ধকার হয়ে যায়। অন্ধকার ভিতরেও মুমিনরা অন্ধকারকে ভয় করে না। অন্ধকারের পরে যিনি আলো দিবেন তিনি কে? বলেন, অন্ধকার দূরীভূত করে যিনি আলোর পথ দেখাবেন তিনি কে? সুতরাং অন্ধকারকে আমরা ভয় পাই না, ঠিক না? এই কিতাব এসেছে আমাদেরকে আলোর দিকে আনতে। এই যে আলো চলে আসে, এরকম সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আলো যিনি দান করবেন তিনি কে? সে আল্লাহর জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দেখি আজকের মাহফিলে জুয়ান বেশি না মুরব্বীরা বেশি? যাদের বয়স 15 থেকে 30, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা আজকে না আসলেও পারে। এবার দেখি মুরব্বীরা কয়জন আসে। 30-এর উপরে যাদের বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কত বছর? আমার মনে হয় হাতে গোনা যাবে কয়জন আসে। এবার আপনারা আরেকটা বার সুযোগ কাজে লাগান, যাদের বয়স 30-এর উপরে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। একবারে কম না তো? এবার যুবকরা যারা আছো তোমরা একটু শোনায় দাও তো, 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো আল্লাহু আকবার। আমরা মুরব্বীরা অনেক সময় বলি যে হুজুর যুবকগুলা শেষ, ইগুনের অন্ধকার। হায় 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 রে, যুবক সব শেষ হয়ে গেছে। শুধু জান্নাতি বানাবেন না, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানিয়ে দিবেন তিনি কে? চিল্লা বলতে হবে তিনি কে? ইসলামের পক্ষে আমি আমার জীবন দিয়ে দিব, কালেমার বিজয়ের জন্য জীবন দেব, সময় দিব, শ্রম দিব, মেধা দিব, রক্ত দিব, এরপরও কালেমার পথ ছাড়বো না, ঠিক না বেঠিক? এটার নাম আমার চেতনা। এই চেতনা যদি আমার আপনার সঙ্গে থাকে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? প্রতিদিন 1 ঘন্টা করে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি? আজকেও 1 ঘন্টা আমরা মাহফিল শুনবো। এখন বাজে 10:20। আমরা যদি 11:20 পর্যন্ত, 11:30 পর্যন্ত টাইম নেই, খুব কষ্ট হবে। সবাই না বললেন না, যারা দূর দারাজ থেকে আসছেন, অনেকে মুন্সিরহাট, অনেকে ডলুয়া, কেউ বা বাবুরসি, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। চৌদ্দগ্রামের মানুষরা আমি খুব পছন্দ করি। আপনারা পছন্দ করেন তো? সবাই করেন, এই কয়েকজন করে আর কি। আপনারা পছন্দ না করলে আমি পছন্দ করি। অন্তত আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ আমি কোরআনের মাহফিলে যারা আসতো তাদেরকে পছন্দ করতাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই একটা কারণে যিনি মাফ করে দিতে পারেন তিনি কি? আপনারা মহাব্বত করেন তো? আল্লাহ যেন এই মহাব্বত শুধুমাত্র কেবলমাত্র কার জন্য কবুল করে? সে আল্লাহর জন্য আরেকটা বার প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি আপনি বলতে শিখেন, মহাব্বত করে হৃদয় থেকে যদি কার্যত পরিণত করেন, আলহামদুলিল্লাহ বলার কারণে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? আপনারা কবির হুজুর আল্লাহ এত কিছু দিবে শুধু আলহামদুলিল্লাহ বললেন। আরে ও বাবারে, আর কথা নাই। কর্তৃপক্ষ খুব টেনশনে, কোথায় বসাবে।
এই যে একটু একটু পরে পরে কথা শুরু করলে মানুষ যে কোন দিক দিয়ে উঠা শুরু করবে আপনার টেরও পাবেন না। জায়গা পড়ে থাকবে তখন লোক বসার, দূরে থাক তখন যে জায়গায় খালি থাকবে ওই জায়গার মধ্যে লোক পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এজন্য আমরা মনোযোগ সহকারে। ও বাজিরে বাজি মাহফিল কয়টা চলে রে, কি রে ইগুন কোন কাম? থাক, অসুবিধা নেই, আর কোন দরকার নেই। কিন্তু ছোট হলাই না, কিন্তু এরকম করবে, একটু একটু করুক, কিন্তু আমরা বেশি করতে দিব না, আমরা বুঝাই দিব যে বাবারে আওয়াজ করিস না। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ বুঝে বলেন, যিনি মিজানের পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? তাহলে একটু আওয়াজ করে মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একটা আওয়াজ হয়েছে, প্রশংসা কার? এবার আসেন দুরুদ সালাম পড়ি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদ সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। মাহফিলে আলোচনা রেখেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা শেখ সিফাত হাসান সাহেব, আমার অত্যন্ত প্রিয় ভাই। আমার বাড়িও নরসিংদী, আমার সিফাত ভাইয়ের বাড়িও নরসিংদী। কুমিল্লার লোকেরা যেমন কুমিল্লার লোক পাইলে খুশি হয়, আমিও খুশি। আপনারা নোয়াখালীর লোক পাইলে মনে বেশি খুশি হয়, হ্যাঁ? তো আপনি করে আলাদা করে দেখ না, কুমিল্লা তার রাখি লাভ কি? 14 গ্রাম একলাই যে বড়, আলাদা করে দিলে এমনি হয়ে যাবে, ঠিক না? 14 গ্রাম কত বড় জানেননি? 14 গ্রামের এই মাথা থেকে এই মাথা হিসাব করলে 45 কিলোমিটার। আল্লাহ, এটা আমি বলতাম, উনি বলে হয়েছে 45 কিলোমিটার। কি মনে করেন একটা জেলার সমান আর কি? এত কয় না? এত বড় কুমিল্লার শুধু 14 গ্রাম। আলহামদুলিল্লাহ। সেই কুমিল্লায় আমার ভাই এসেছে, সুন্দর আলোচনা করেছে, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোল্লা ফুয়াদ বিন মুস্তাফা, আপনাদের এই এলাকার, চিনেন ওনারে? আমার খুব কাছের, খুব মহাব্বতের। ফোন দিলি খুব মায়া লাগে তার জন্য। সে এখন পড়াশোনা করতেছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি বিজ্ঞ আলেম হিসেবে কাবিলিয়াতের সাথে জাতির রাহনুমাই করার জন্য আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। যোগ্য রাহবার যেন আল্লাহ তাকে বানায় দেয়, পড়েন আমিন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা ইয়াসিন কবির, ওনাকেও যেন আল্লাহ কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। এবার যারা আপনারা সামনে বসছেন, একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো। সূরাটার নাম সূরাতুল আসর। কি নাম? সবাই বলেন কি নাম? সূরা আসর এমন একটা ছোট্ট সূরা, আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা। মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা শব্দ দিয়েছেন, 70টা অক্ষর দিয়েছেন। 14টা শব্দ, 70টা অক্ষর, 3টি আয়াত, 103 নম্বর সূরা। সূরা আসরের বক্তব্যের ভিতরে এমন কিছু দিয়েছেন, গোটা কোরআন আল কারীমের ভিতরে আর যদি কোন সূরা নাযিল করা না হতো, 113টি সূরা যদি আল্লাহ নাও দিতেন, একটি সূরা যদি দিতেন, সূরাটার নাম সূরা আসর। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই একটি সূরা যদি মানুষ মেনে চলতো, একটি সূরা দিয়ে যিনি মানুষের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতেন তিনি কে? সূরাটার দাম কম না বেশি? নাজিল হয়েছে মক্কায়। আয়াত রয়েছে কয়টি? হুজুর এগুলো মুখস্থ করার জন্য তো মাহফিলে আসি না, এরকম শ্রোতা আসেনি? একটা শ্রোতা আজকের মাহফিলে এরকম থাকবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াজের মধ্যে আমরা এমন অবস্থা ওয়াজের মধ্যে এনেছি,
স্টেজে এই জন্য সাহস করছে একজন এফডিসির যে স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটার, ওই লোকটা আবার নিজেই মেকআপ ম্যান, আবার নিজে নাকি কোরআনে হাফেজ, আবার এই লোকটাই নাকি অভিনেতা। এই সব অভিনয় করতে করতে এসে কোরআনের মাহফিলে অভিনয় করতে এসে গণধুলায় খেলো। দেখছেন আপনারা? মাফলার দিয়ে এই পর্যন্ত আটকে রাখছে। কথা বলতে গিয়ে যখন হঠাৎ করে পেঁচ লাগাই ফেলছে, পাশের চেয়ারম্যান সাহেবের মতো যারা যিনি বুদ্ধিমান একজন বসা ছিল, উনি বললেন, এ হুজুর, আপনি কি আসলে অমুক হুজুর? আমি তো বহুত ওয়াজে গিয়েছি, আমারও তো ওয়াজ অনেক মুখস্থ আছে, কিন্তু আমি কি বক্তা হবো নাকি? আমার তো মনে হয় আপনি বক্তা না। বলি চেয়ারম্যান সাহেব একটু সন্দেহ হইলো, মাফলারটা সরাইলো, দেখে ক্লিন শেখ। এরপরে শুরু হলো মাইক, যদিও মাইকটার পক্ষে আমি না, কারণ শত হইলেও তো সেই চেয়ারটায় বসে পড়ছে, এই জন্য মাইকটা না দেওয়াই দরকার ছিল। কিন্তু যতদূর পারা তাকে অপমান করা দরকার ছিল, যাতে করে এই সাহস আর কেউ করতে না পারে। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে প্রায়শই লক্ষ্য করছি কোরআনের এই সুন্দরতম মুতাবাররাক আয়োজনকে ধ্বংস করার জন্য এখন বক্তা বানানো হয় ওই এফডিসির এমন হাঁটুভাঙা অভিনেতা, এরপরে বক্তা বানানো হয় ওই মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। আচ্ছা, মহিলা থেকে পুরুষ হয়েছে, এই জন্য কি তার ওয়াজ করা লাগবে? এরপরে ওয়াজ করার জন্য আনা হয় নৌ মুসলিম। আচ্ছা, যে নৌ মুসলিম হয়েছে নিয়ামত দিয়েছে কি আল্লাহ? এই জন্য আপনার ওয়াজ করা লাগবে? আপনি যদি পড়াশোনা করেন, ইলমে দ্বীন শিক্ষা করেন, সব যদি আপনি বুঝেন, তারপরে আপনি ওয়াজ করতে আসেন, কিন্তু দ্বীনি জ্ঞান ছাড়া যদি আপনি ওয়াজ করতে আসেন, ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, উচিত হচ্ছে তাকে ওই মাহফিলে, তাকে অবশ্যই ওই মাহফিলে জায়গা না দেওয়া। ঠিক না বেঠিক? দুঃখজনক সত্য, আমরা ওয়াজ মাহফিলটাকে নিয়ামত মনে করছি না। এজন্য আমরা শিশু বক্তাকে হাইলাইটস করি, এমন বক্তাকে এনে মাহফিলে বসিয়ে দেই যাকে কুলে করে আনা হয়েছে, যার উপরে শরীয়ত অর্পিত হয় নাই। ওই শরীয়ত অর্পিত যার উপরে হয় নাই, ওই ছোট্ট শিশু বক্তার কথায় কেমন করে প্রভাবিত হবে যার নিজের শরীয়ত মানার বয়স হয় নাই? তার কথা কেন আপনি শুনবেন? ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশে অঙ্গনটাকে নিয়ামত মনে করা দরকার। আজকের এখানে যারা বসেছি, খুব হিসাব করে কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাব, পড়ি ইনশাআল্লাহ। ইস্যুর পরে ইস্যু তৈরি হচ্ছে। তাকায় দেখেন, হঠাৎ করে মাওলানা এম হাসিবুর রহমানের গাড়ির মধ্যে হামলা চালানো হয়েছে, তাকে পর্যন্ত গালমন্দ করা হয়েছে, শ্রোতাদেরকে গালমন্দ করা হয়েছে। ঠিক না বেঠিক? যেতে নাতে যেতেই পরের দিন এই বাংলাদেশে প্রথিত যশা একজন আলেমে দ্বীন, এই বাংলাদেশের রণতুর্যবাদক একজন আলেমে দ্বীন, জাতিকে যিনি জাগিয়ে তুলেছিলেন এমন একজন আলেমে দ্বীন, মরহুম মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই জসিম সাহেবকে, মাওলানা জসিম হাফিজাহুল্লাহ, উনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা রক্ত ঝরেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিচার আমরা পাই নাই। ঠিক না বেঠিক? এরপরে আমরা দেখেছি নতুন করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি বহরের মধ্যে হামলা চালানো হয়েছে। ওনার পা গুলো নড়তেছে, এমন ভাবে ওনাকে আঘাত করেছে, যদি এই আঘাতের যদি বিচার করা না হয়, তাওহীদি জনতা বসে থাকবে না। ঠিক না বেঠিক? আজকে দেখেন, মতের ভিন্নতা থাকতে পারে, এই ভিন্নতার কারণে যদি আপনি মনে করেন উনি মার খাচ্ছে, আমি মার খাবো না, মস্ত বড় ভুল আপনি করলেন। আগামী দিন আপনার জন্য কণ্টকাকীর্ণ হবে, লিখে রাখেন। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিব, কষ্ট হবে না? থাক, দিব। আমি প্রায় মাহফিলে দিই, আজকের মাহফিলে দিয়ে ফেলি। উদাহরণটা হচ্ছে, এই বনের ভিতরে গরু ছিল 3টা। কয়টা? আর উল্টা দিকে বাঘ ছিল 1টা। বাঘ হচ্ছে জালেম, গরুরা হচ্ছে মাজলুম। কিন্তু মাজলুম হলেও গরুরা যখন ঐক্যবদ্ধ ছিল,
তখন বাঘ হামলা করতে পারে নাই। তো বাঘ খুব কৌশল করে এসে চুক্তি করলো, ভাই আসো, তোমরা আমরা মিলেমিশে থাকি। কিন্তু জালেমের চুক্তি ভঙ্গ করতে কি সময় লাগে? জালেম চুক্তি ভঙ্গ করার ক্ষেত্রে খুব কৌশলী হয়। বাঘ খুব কৌশল করে এসে বলল যে তোমরা তিনজন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটু তাকায় দেখো, লাল গরু আর ওই কালো গরুর সঙ্গে চুক্তি করলো, তোমাদের দুইজনের কালারটা কি সুন্দর, একজনে লাল একজনে কালা। ওই সাদা যে গরুটা, এই গরুটার দিকে তাকালে খুব ঘৃণা হয়, এক কাজ কর, তারে মেরে খেয়ে ফেল। তো গরু বলতেছে, আমরা কেমনে মেরে খাই, একসাথে চলি ফিরি, আপনি মেরে খান। প্রথম দিন খাওয়া শেষ, কোনটা? জোরে কোন কোনটা? পরের দিন আসছে, আইসা কালোটাকে বলতেছে, তোর কালার কি সুন্দর, তুই কালা, মিসমিসে কালা, কি সুন্দর কালার, এক কাজ কর, ওই লালডারে মেরে খা, একসাথে চলি, কেমনে খায়, আপনি মেরে খান। পরের দিন শেষ, কোন কালার? কোন কালার? লাল। বাকি আছে, এরপরের দিন গিয়ে কালাডারে ধরছে। তোর তো এখন বনেই থাকার অধিকার নাই, তুই একলা একলা বনে থাকবি, এটাও কি হয়? তো এতক্ষণে গিয়া কালাটার হুশ আসছে। কালাটা এখন বলতেছে, আমি জানতাম যে তুমি একদিন না একদিন আমারে মেরে খাবা, আজকে কিংবা কাল, আজকে কিংবা কাল। তো এইটা ঘটার আগে আমি একটু পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে আমি নেমে যাই, তারপরে আমারে খেও। ওইখানে গিয়ে ওই কালো গরুটা বলতেছে, উকিল তু ইয়াউমান ইয়াউমা সাউরিল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে, যেদিন কালো গরুটাকে নয়, যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে, ওই দিনই আমাকে খেয়ে ফেলা হয়েছে। এখনো যদি আমরা না বুঝি, একজন আলেমকে যদি আঘাত করা হয়, গোটা বাংলার সকল আলেমকে আঘাত করা হয়, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, সজাগ হতে হবে। আজকে সময় নিয়ে কথা বলবো। যদি সময়ের ব্যাপারে আমরা সজাগ হতে পারি, যিনি বিজয় দান করবেন তিনি কে? বলেন তো। এই সময় নামক সূরার ভিতরে আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, শব্দ আছে সবাই জানি না হুজুর, কয়টা? সবাই বলতে হবে কয়টা? আর অক্ষর আছে কয়টা? আচ্ছা, আমি যে আপনাদেরকে শব্দ বলালাম, অক্ষর বলালাম, আয়াত বলালাম, এত কিছু বলে আপনাদেরকে কষ্ট দেওয়ালাম কেন? এই জন্য কষ্ট দেওয়ালাম, একটা ছোট্ট সূরার ভিতরে ৭০টা অক্ষর আছে। এই অক্ষরের খবরও মুমিনদের অন্তরের ভিতরে আছে না নেই? এমন এক ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ছোট্ট একটা সূরা নিয়ে যদি কাফেররা চ্যালেঞ্জ করে, ৩ আয়াতের একটি সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট্ট একটা সূরা, মাত্র ৩টি আয়াত, ১৪টি শব্দ, ৭০টি অক্ষর যে সূরার ভিতরে আছে। মক্কায় অবতীর্ণ হয়েছে এমন একটি সূরা নিয়ে যদি গবেষণা শুরু করে, এই সূরার মোকাবেলায় গোটা কাফের সম্প্রদায় মিলে এমন একটা সূরা দেখাতে পারবে না, ঠিক না বেঠিক? এই সূরা আল কারিমা নিয়ে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন সময় নিয়ে, কারণ সময়ের পরিবর্তনে জালেম জালেম হয়ে যায়, জুলুম নির্যাতন করা শুরু করে। জালেম মনে করে জীবনে কোনো দিনের জন্য ক্ষমতা তার কাছ থেকে চলে যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান
সময় দান করেন, নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার জন্য দান করেন। এই ক্ষমতা যারা অপব্যবহার করবে, আল্লাহ যখন নির্দিষ্ট সময় পার হবে, যখন তিনি টেনে ধরবেন, তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওই মালিকের ধরা বড় কঠিন, বড় কঠিন। তিনি ধরলে কেউ পার পাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ কসম করলেন কিসের নামে? সবাই একটু বলেন কিসের নামে? সময়ের কথা বলতে গিয়ে আল্লাহ আজাল বলতে পারতেন, ওয়াল আজাল। আল্লাহ ওয়াসসাআ বলতে পারতেন, ওয়ান নাহার বলতে পারতেন, ওয়াল ফাজর বলতে পারতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা না বলে ওয়াল আসর সময়ের কথা বলে আসরুন কেন ব্যবহার করলেন? মনোযোগ আছে আপনাদের? আসরুন কেন ব্যবহার করলেন? মালটাকে যখন, মালটা যে আমরা খাই, এই মালটা যখন নিংড়ানো হয়, গেন্ডারি যখন নিংড়ানো হয়, যেই শরবত বের হয়ে আসে, জীবন নামক সূর্যটা ডলতে 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 একটা পর্যায়ে ডুবে যাবে। আপনার শৈশব পার হয়ে যাবে হেলায় খেলায়, যৌবনটা পার হয়ে যাবে অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকবে বৃদ্ধ বেলা। আল্লাহ আমাকে আপনাকে মনে করা দিচ্ছে, ও আমার গোলাম, চিন্তা করে দেখো, মনে করে দেখো, জীবনের বৃদ্ধ বেলা চলে আসবে। ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিসলিশ শামস। সূর্য যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতে ডলতে ডুবে যাবে। জীবন নামক সূর্যটা একদিন হারায়া যাবে। তুমি একদিন নিশ্চিহ্ন হয়ে যাবা, স্মৃতি হয়ে যাবা। এজন্য যিনি সময়ের কসম করে সময়কে গুরুত্ব দেওয়ার কথা বুঝাইয়া দিলেন, তিনি কি? ইল্লাম তাকতা কাতাক। আপনি যদি সময়কে কর্তন করতে না পারেন, সময় কিন্তু আপনাকে কেটে দিবে। সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময়ের মহাস্রোতে আপনি হারায় যাবে। আপনি একদিন স্মৃতি হয়ে যাবে। যদি আপনি স্মরণীয় হয়ে থাকতে চান, সময়কে কাজে লাগান, যিনি স্মরণীয় বানায় দিবেন, তিনি কি? আমরা কসম করি, কখনো চোখ ধরে। আছেন তো আপনারা? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা। একজন হাত তুলছে। এবার দেখতে চাই কারা কারা 80% শুনে হাত তুলে, 80% শুনে কারা যাবেন? হাত তুলে। একজন হাত তুলছে, যে 80% শুনে চলে যাও। এবার 100% কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাত নামান। মাশাআল্লাহ। একজন তাকবীর দিছে, কার নামে? আল্লাহর নামে বরত্বের ঘোষণা আমরা দিব তো সব সময়? জোরে বলেন, দিব তো সব সময়? কোনো অসুবিধা নাই তো? আয়াত আছে কয়টা? সবাই বলতে হবে কয়টা? শব্দ আছে, অক্ষর আছে। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ছোট্ট এই সূরার ভিতরে কসম করলেন সময়ের নামে। আমি আপনি কসম করি, কখনো চোখ ধরে, কখনো মাথা ধরে, এমন কি অনেকে কসম করে আল কোরআন আল কারীম মাথার মধ্যে নিয়ে। এমন বেকুব আছে না নাই? হুজুর কোরআন ধরি কই, জীবনে কাম করি না হুজুর, মাথার ওসে দিয়ে নিলেন। এরকম লোক আছে না নাই? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কসমের জন্য দেয় নাই। এই কোরআন দিয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। মানুষগুলো অন্ধকারের ভিতরে থাকবে,
এই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যিনি কিতাব নাযিল করেছেন তিনি কে? চিল্লায়ে বলতে হবে কে? আমরা ছিলাম অন্ধকারের ভিতরে, অন্ধকার সমূহ, সেখান থেকে আলোর ভিতরে আনার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। এই কোরআন মাথায় নিয়ে কসম করা জায়েজ না নাজায়েজ? সবাই ফতোয়া দেন, জায়েজ না নাজায়েজ? খাজা বাবার নামে কসম করা জায়েজ না নাজায়েজ? মাজারের নামে কসম করা জায়েজ না নাজায়েজ? কোন পীরের নামে কসম করা জায়েজ না নাজায়েজ? অনেকে স্ত্রীর চোখ ধরে বলে যে তোমার চোখ ধরে কইছি বউ, এই কাজ করি নাই। মনে মনে চিন্তা থাকে, হুজুর চোখ গেলে স্ত্রীতে যাবে, আমার আসলে এই চোখ ধরে কসম করাও না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখায় দিয়ে গেলেন, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কেউ তোমরা কসম করতে চাও একমাত্র নামে, আর আওয়াজ করে বলেন কার নামে? সে আল্লাহর নামে একটু কসম করে বলি তো আল্লাহু আকবার। বলেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আগামী দিনের বিজয় হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আগামী দিনের বিজয় যিনি দান করবেন তিনি কি? কসম হবে কার নামে? কসম হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন নামে কসম করা যাবে? আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন নামে কসম করা যাবে? হ্যাঁ, নড়াচড়া করা যাবে না, মেহেরবানি করে। আমি আগেই বলছি, মেহমান যিনি আছে ওনার ব্যস্ততা আছে, উনি চলে যাক, অসুবিধা নেই, কিন্তু পরের জন এসে চুপচাপ বসে পড়তে হবে। কয়জন যদি কোন উঠেন উঠেন উঠেন, মাহফিল কিন্তু একটু পরে শেষ। একেবারে নড়াচড়া বন্ধ। আছেন তো আপনারা? মাত্র 3টি আয়াত, 14টি শব্দ, 70টি অক্ষর দিয়ে এমন একটি সূরা নাযিল করলেন। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সঙ্গে দেখা করতেন, বিদায় নেওয়ার সময় সূরা আসর পড়তেন, সালাম বিনিময়ের মধ্য দিয়ে বিদায় হতো। তাদের স্মরণে চলে আসতো সময়গুলা চলে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করতে হবে, যিনি শিখিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ প্রথমেই কসম করলেন আসরুন বলে। আসরুন মানে সময়। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে অল্প সময়ের সময়টা থাকে, সূর্য যেমন পশ্চিম আকাশে ডলতে থাকে ডলতে থাকে, একটা পর্যায়ে সূর্য যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডুবে যাবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে ঘুমায় যেতে হবে। ইন্তেকালের কিছুদিন পূর্বে নবীজি আমার চলে গেলেন উহুদ প্রান্তে, যেখানে আমির হামজা শুয়ে আছে, যেখানে হানজালার মতো সাহাবী শুয়ে আছে, যেখানে মুসাব বিন উমাইরের মতো শহীদ সাহাবী শুয়ে আছে, যেখানে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী শুয়ে আছে। আল্লাহর নবী ওই প্রান্তে চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون। ও কবরবাসীরা রে, অন্ধকার কবরে যারা ঘুমিয়ে আছো, উহুদ প্রান্তে যারা শহীদ হয়ে শুয়ে আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর ওয়াদা গুলা তোমরা পেয়েছো, আমি নবী আল্লাহর ওয়াদা গুলা দেখব। আর বেশি দিন দুনিয়াতে বাকি নাই, আমি নবীও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব।
নবী আমার এর কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিলেন, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেলেন নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন আমার ভাইরা, সময়টাকে নবী কেমন ভাবে কাজে লাগিয়েছেন। ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামকে নবীজি ডাকলেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, ফালিয়াতাসসু মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ভয়াবহ সময় আসার আগে এখনই আমার উপরে প্রতিশোধ নাও, সেদিন যেন জবাব দিতে না হয়, দুনিয়ার জীবনের প্রতিশোধ না। নবীজি সময় ফুরিয়ে যাওয়ার আগে এত পরিমাণ সময়ের গুরুত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ প্রথমেই কসম করলেন সময়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, আমরা যদি কসম করি কোন পীরের নামে না, মাজারের নামে না, কোন গাছের নামে না, কোন মাছের নামে না, চোখের নামে নয়, মাথার নামে না, একমাত্র কসম করা লাগবে যার নামে, তিনি কি? এরপরই আমার আল্লাহ বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলা ক্ষতির ভিতরে আছে, নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষতির ভিতরে রয়েছে। ইন্না বলা হলো শুরুতে তাকিদ দেওয়ার জন্য, এরপরে আল ইনসান বলা হয়েছে, এখানেও আরেকবার তাকিদ দেওয়া হলো, এরপরে লাফি খুসর বলা হয়েছে। অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে। যারা রাজনীতি করতেছে তারা ক্ষতির ভিতরে আছে, যারা ব্যবসা করছে তারা ক্ষতির ভিতরে আছে, যে যে অবস্থানে আছে ক্ষতির ভিতরে আছে। চারটা কাজ করলে যিনি ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন তিনি কি? কয়টা কাজ? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট না হলে মাহফিলটা মাঝে মাঝে দেখতেছি একটু এলোমেলো এলোমেলো লাগতেছে, কেন জানি, আল্লাহ জানে। আজকে কিল্লে জানি মাহফিলে ভাল লাগে না। কয়জন একবার কথা কর হোলাইন, এগুলোর সামনে বসে এগুলো উঠি যায়, কি এগুলোর কি কাম? হ্যাঁ, এগুলো কিল্লে সামনে দিলেন কর, ও হেতারা সকালে বক্তব্য যাবে তো কিল্লে হেতারা হিসেবে না থাকবে। আচ্ছা, অসুবিধা নেই, জোরে কর আল্লাহু আকবার। সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। এখন ক্ষতি কোন পথে একটু হিসাব করে দেখেন। যে লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করছে ওই লোকটা ক্ষতির ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে? কত বড় ক্ষতির ভিতরে আছে। মানুষ ঘুষ খায় গোপনে, জিনা করে গোপনে, মদ খায় গোপনে, ঠিক কিনা? সব অন্যায় করলেন গোপনে। আর শিরকের মতো মারাত্মক অপরাধ আর নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই মারাত্মক অপরাধ আপনি করলেন প্রকাশ্যে। এজন্য আল্লাহ বলেন তোর চাইতে বড় জালেম আর কেউ নাই। যে লোকটা শিরিক করে তাকে যিনি বড় জালেম বলেছেন তিনি কি? এই যে গতকাল ভ্যালেন্টাইন্স ডে পালিত হলো, আমার দেশের মুসলমানেরা লুচ্চা ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করে মুসলমানের সন্তানগুলা মুসলমানিত্বের পরিচয় দিল না খ্রিস্টানের পরিচয় দিল। খ্রিস্টানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে করো, কিন্তু মুসলমান হয়ে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টানদের একটা কালচার কেমন করে আপনি
আপনার স্বভাবে, আপনার সংস্কৃতিতে কেমন করে যোগ করে। আমি দেখি বাংলাদেশের মিডিয়াগুলো গতকালকে এমন এক লোকের নিউজ দেখাইছে, লোকে বলতেছে আমি 40 বছর ধরে হেতিল্লাই এনে বসে থাকি, হেতের মাথার চুল সব ফাঁকি গেছে। ওই যে 40 বছর আগে হেতের লগে সম্পর্ক ছিল, পরে হেতের বিয়ে শাদী হয়ে গেছে। আমি আজও ভ্যালেন্টাইন্স ডে আসলে আমি একটু তাকাই তাকাই দেখি আর চিন্তা করি, আল্লাহ রে, এই রঙিন রঙিন শাড়ি পরি সবাই আসে, হেতিও মনে আসবে, এতে আসে না মরে গেছে হিসাব আসেনি। আহা আরে বুড়িয়া রে, এইরকম চিন্তা যারা করছেন, শিবরণ বিশিবরিন, খ্রিস্টান যদি একটা উৎসব পালন করে আপনিও করেন, খ্রিস্টান যদি এক বিগত যায় আপনিও যান, খ্রিস্টান যদি দাঁড়ায় আপনি দাঁড়ান, খ্রিস্টান যদি বসে আপনি বসেন, খ্রিস্টান যদি মাথার মধ্যে ফুল লাগায় আপনি ফুল লাগান, কেমন করে নবীর উম্মত আপনি দাবি করবেন? ঠিক না বেঠি? কালকে দেখছি বীরের মতো এক মা গেছে মায়ের পিছনে পিছনে, হেতি যায় কো, পরে পাওয়ার পরে ডাইনে একবার, ডাইন হাত দিয়ে একবার সোবায়, বাদ দিয়ে একবার সোবায়। কি রে এনাজত কীর্তি, আর হোলারে তো লাঠি দিয়ে আগে বলা দিস। এইরকম যদি প্রত্যেকটা মা বাবা যদি এরকম দায়িত্ব নিত, তাহলে সন্তানরা এরকম অবচেতন হতে পারতো না। ঠিক না বেঠিক? আমরা সবসময় ওয়াজ করি যে মা বাবাকে সম্মান করবা, ইজ্জত করবা, ভালোবাসবা, ধমক দিয়ে কথা বলবা না। এই কথাগুলো আমরা যুবকদেরকে শোনাই, মা বাবাদেরকেও শোনাতে চাই। আপনাদেরও দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি পালন না করেন আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? কেমন করে আপনি আপনার ছেলেকে ছেড়ে দেন? কেমন করে আপনার মেয়ে আপনার ঘরে দাঁড়ায় শাড়ি পরে, এরপরে বের হবে, আপনি কেমন করে ছাড়লেন? আপনি মা, কিয়ামতের দিন এই মা কঠিন ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। এই বাবা সেদিন সন্তানের জন্য কাঁদবে। কোরআন কারীম সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان। সূরা তুরের ভিতরে আল্লাহ জানায় দিচ্ছেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মা ইউবকি, ও জান্নাতি, তোর চোখে পানি কেন? কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তোমার চোখে পানি? জান্নাতি সেদিন বলবে, আল্লাহ, কোথায় আমার পরিবার, কোথায় আমার সন্তান? সেদিন কত লোকের সন্তানকে আল্লাহ হাজির করবে। সেই সন্তানগুলোকে যখন হাজির করবে, সন্তানগুলোর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক থাকবে। লোকটা কাঁদবে আর বলবে, আল্লাহ, সন্তানগুলোকে ঈমানের পথে রেখে এসেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক? আপনি সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাতে পারেন নাই, সন্তানের দাবি পুরা করতে পারে নাই, সন্তানের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
ইসলামের শিক্ষা শিখাতে পারেন না। গতকালকেও আমরা দেখেছি সন্তান বাবাকে শিকল দিয়ে বেঁধে রাস্তার ভিতরে ফেলে চলে গেছে। এই ঘটনা যখন দেখলেন ফালা তানতাদির সাআ, কিয়ামতের আর অপেক্ষা করা দরকার নাই, মনে করেন খুদ কিয়ামত এখন পৃথিবীর মধ্যে চলে আসতেছে, ঠিক না বেঠিক? যে অবস্থা এখন আমরা দেখছি পৃথিবীর ভিতরে সব মানুষ ক্ষতির ভিতরে আছে, কেউ শিরিক করে ক্ষতির ভিতরে আছে, প্রকাশ্যে জুলুম করছে শিরিক করার মধ্য দিয়ে, কবরের মধ্যে গিয়ে সিজদা করে শিরিক করছে, বাবার পায়ে সিজদা করে শিরিক করছে, গাছের মধ্যে দড়ি বেঁধে শিরিক করছে, মাছের সামনে গিয়ে মানত করে শিরিক করছে, কুমিরের সামনে গিয়ে মানত করে শিরিক করছে, ওই গজারের সামনে গিয়ে মানত করে শিরিক করছে, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে গোল্ডেন কোয়ের সামনে গিয়ে মানত করে শিরিক করছে। কারো জন্য মানত করবেন না, একমাত্র যার জন্য দান করবেন, যাকে মহব্বত করে দান করবেন, তিনি কি? খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা, মানুষগুলা মহা ক্ষতির ভিতরে পড়ে আছে শিরিক করার কারণে। এরপরে তাকায় দেখেন সমাজের ভিতরে এখন জুলুম কম না বেশি? কথা কয় না? যেই লোকগুলা ঘরের ভিতরে ঘুমাতে পারে না, যেই লোকগুলার চোখের ভিতরে হাত উঠালেই অশ্রুসিক্ত হয়ে যায়, ওই লোকগুলা মাজলুম। যারা জুলুম করছে, জালেমের সঙ্গে আমার আল্লাহর বন্ধুত্ব না শত্রুতা? কথা কয় না? আরো আস্তে কম। জালেমের সাথে হলো আমার আল্লাহর শত্রুতা। এই শত্রুতা শুধু দুনিয়ার জীবনে নয়, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। জালেমের জন্য দুনিয়ায়ও কোনো বন্ধু পাওয়া যাবে না, আখিরাতেও কোনো বন্ধু নাই, নবীজির শাফাত নাই। জালেম মহা ক্ষতির ভিতরে দুনিয়াতেও পড়বে, আখিরাতেও পড়বে, জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন আমার ভাইয়েরা ক্ষতির ভিতরে কেমনে আছে। এইভাবে আমরা ক্ষতির ভিতরে আছি। আল মু'তাদুন, সীমা লঙ্ঘন করার মধ্য দিয়ে ক্ষতির ভিতরে আছি। সীমা লঙ্ঘন কোন জিনিসের নাম? ইলহাকুদ দারার আলাল আখারিন। নির্দোষ কোন মানুষকে যদি আপনি দোষী বানান, আল্লাহর কসম সীমা লঙ্ঘন করেছেন আপনি, আল্লাহ আপনাকে ছাড়বে না, ঠিক না বেঠিক? এখন এরকম অপরাধ আমাদের দেশে নাই, সারা দুনিয়াতে নাই। সীমা লঙ্ঘনকারীরা মনে রেখো, সামান্য একটা ক্ষেতের সীমানা যদি নড়াচড়া করা হয়, মানুষ হিসাবে আমাদের মাথায় রক্ত উঠে যায়। আর প্রত্যেকটা কাজে মাহারিম হারাম কাজের মধ্যে যখন যাবে, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন হচ্ছে, সীমা লঙ্ঘনের কারণে যিনি ধরবেন তিনি কে? এখন এরকম সীমা লঙ্ঘন কম হয় না বেশি হয়? পারিবারিক সীমা লঙ্ঘন আছে না নাই? বোনের হক দেয় না এরকম ডাকাত আছে না নাই? মায়ের হক দেয় না এমন ডাকাত আছে না নাই? এমন ডাকাত আছে, বাবা যখন বৃদ্ধ হয়েছে বাবাকে কোমরটা ভেঙে ফেলছে যাতে তাড়াতাড়ি বাবা মারা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম সীমা লঙ্ঘন আমাদের সমাজে অহরহ। নির্দোষ মানুষকে দোষী বানানোর মতো সীমা লঙ্ঘন অহরহ হচ্ছে, ঠিক না বেঠিক? একজন ঢাকার, তার নামে যদি 50টা মামলা দেওয়া হয়, নিঃসন্দেহে সীমা লঙ্ঘন করা হয়েছে। এই সীমা লঙ্ঘনের কারণে যিনি ধরবেন তিনি কি? ও মুসলমান, খেয়াল করে শুনবেন, জাপানে নতুন করে ভূমিকম্প হচ্ছে, নিউজিল্যান্ডে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আরব বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে।
করোনার পরে যিনি নতুন আযাব দিবেন তার নাম ভূমিকম্প। এই ভূমিকম্প দিয়ে সারা দুনিয়াকে যিনি আবার তটস্থ করে দিবেন তিনি কে? ও মুসলমান, এখনই সময় ক্ষতি থেকে বাঁচার জন্য দৌড়ান। ওয়াসারিউ ইলা মাগফিরাত, ক্ষমার দিকে দৌড়ান, ক্ষমার দিকে দৌড়ান। যিনি আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা জোরে কর না, একটু একটু কষ্ট হয়নি? এখন ক্ষতির ভিতরে কে কে আছে? আল্লাহু আকবার। দেখেন এক মুসলমান স্বেচ্ছায় হাত তুলছে, হুজুর আমি ক্ষতির ভিতরে আছি। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি গুনার ভিতরে থাকা। গুনার ভিতরে আছেন কিন্তু গুনাহ মনে করেন না। এমন ভয়াবহ গুনাহগার আছে না নাই? এমন মারাত্মক অপরাধী আছে না নাই? তাকায় দেখবেন ইসলাম পন্থীরা মার খেলে কেউ কেউ খিটখিট খিটখিট করে হাসে, এমন বেহায়া আছে না নাই? তো হেতারা শেষ, আমরা জিতে গেছি, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারহিন। হাসা বন্ধ কর, বেশি দিন তোর হাসি টিকবে না, ঠিক না বেঠি? হাসি বন্ধ হয়ে যাবে। এই ওয়াদা কার? কয় না কার? এই ওয়াদা আল্লাহর। লা তাফরাহ, আল্লাহ বলে হাসবি না, বন্ধ কর। লা তাফরাহ, আল্লাহ বলেছেন হাসবি না। নেহির সিগা দিয়ে আল্লাহ নিষেধ করে দিলেন হাসবি না, হাসি বন্ধ করে দে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোদের হাসি যার পছন্দ লাগে না, যিনি পছন্দ করেন না তিনি কে? এজন্য হাসি বন্ধ করার ঔষধ যার কাছে তিনি কে? খবরদার আমার ভাইয়েরা, আপনি ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনি মুসলিম, 92% মুসলমানের দেশে আপনার অবস্থান। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনার দ্বারা ইসলামকে যিনি বিজয়ী বানিয়ে দিতে পারেন তিনি কে? আপনার আমার কাজ শুধু ঐক্যবদ্ধ থাকা, আপনার আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পক্ষ থেকে, যিনি বিজয় দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই না চায়, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? একটু হাসি দিয়ে বলেন কে? সাহস দিয়ে বলেন কে? আরো ঈমান দীপ্ত কণ্ঠে শুনতে চাই কে? এই বিজয় আসার জন্য একটা যুবকের পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ বিজয় দিতে পারে। বিশ্বাস নাই? যে যুবকেরা 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো ঠিক না ঠিক? ওই যুবকেরা কোনোদিন নিরাশ হবে না। সুলতান মোহাম্মদ আল ফাতের মতো যদি একটা বিজয় দাঁড়িয়ে যায়, ইস্তাম্বুলের যেভাবে বিজয়ী হয়েছিল, গোটা পৃথিবীর ভিতরে আবার মুসলমানদের বিজয় আসতে পারে, ঠিক না ঠিক? ঘটনাটা কইতাম নি, সময় বেশি হয়ে যাবে, ঠিক আছে নি? 14 গ্রামের লোক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। 14 গ্রাম বেশি আসতে পারি না তো, মাঝে মাঝে না, এমনি আর কি, অন্য কোনো কারণে না, আলহামদুলিল্লাহ। 14 গ্রাম মানুষ আমার মহব্বত করে, মাহফিল কোনো বন্ধ নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বন্ধ না করুক, কোন আমি আল্লাহ এই নিয়ামত চলমান রাখুক, বলেন আমি। আমরা কি কোনো কথা কোরআন হাদিসের বাইরে করিনি? তসবি দেখি, কোরআন হাদিস সবার, ঠিক কি না? আল্লাহ কয় ইন তুখালিতুহুম ফায়ুখানুকুম, যদি তাদের সাথে মিশতে পারো তাদেরকে আমি ভাই বানায় দেব। জোরে করে আল্লাহু আকবার।
কেউ আমাদের শত্রু আসেনি? জোরে কোন শত্রু আসেনি? আমগো শত্রুতা যদি করতে চায় তো আল্লাহ যথেষ্ট। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই না চাক, ইসলামের বিজয় যিনি দিবেনই দিবেন। আমার আপনার মতো যদি কোটি কোটি মানুষ ইসলামের বিরোধিতা করে, বিজয় আটকাতে পারবে না। কথা কয় না পারবে? কি জানি বলতেছিলাম? হ্যাঁ, ঘটনা। মাশাআল্লাহ, ঘটনা কে কে কইছে একটু হাত দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন হুজুর আপনি ভুলে গেছেন, আমরা বলি না। দেখছেন শ্রোতার অবস্থা। এখন ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ উভয় পক্ষের শ্রোতা আছে না নাই? এগুলো আস্তে আস্তে কমে যায়। ওই যেগুলো আগে বাজার বইতো, এই বাজার এখন বয় না। এখন কোরআনের মাহফিল শোনার জন্য মানুষ আসে, ঠিক না বেঠিক? দেখছেন কি কত জোরে ঠিক বলছে। এবার ঘটনাটা শুরু করি। যুবকের বয়স 21 বছর। জোরে কোন কত বছর? এখন তোমরা যারা যুবকরা আছো জোরে কও কত বছর? মুরব্বীরা আপনারা কোন কত বছর? মুরব্বীরা কয় 21 বছর। আমরা কি লেখো? ইসলামের বিজয়ের দিকে তাকায় দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হিজরতের সময় 51, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 41, আর সব যুবক। জোরে বলেন আল্লাহু আকবার। কয় না জোরে করে আল্লাহু আকবার। সব যুবকদেরকে দিয়ে যিনি ইসলামের স্পিরিট এবং বিজয় দান করেছেন তিনি কে? আল্লাহ। মুরব্বীরা সব উল্টে গেছে। আরে মুরব্বীরা যদি পিছনে না থাকতো তাহলে যুবকরা আসতে পারতো না। আপনারা তো পিছন দিক দিয়ে ডাল হয়ে দাঁড়ায় আছেন যে তোরা থাক, আমরা আসি। তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসলেন, কার ঘরে নবী যাবেন, কোথায় নবীর মেহমানদারি হবে, সবাই পাগল পাড়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, যিনি তখনও কালেমা পড়েন নাই। বৃদ্ধ সাহাবী, নবীজির জন্য পাগল পাড়া ওনার হৃদয়। এই মহাব্বতকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? অনেক সময় দেখবেন সাধারণ মানুষ আলেমকে খুব মহব্বত করে, ইয়ং জেনারেশন আলেমকে মহব্বত করে। আজকের মাহফিলের যুবকেরা গাড়ির সামনে সামনে দৌড়িয়ে দৌড়িয়ে তাকবীর স্লোগান দিয়েছে। আল্লাহর কসম আমার মনে হয়েছে এই একটা দিন যদি আল্লাহর জন্য মহব্বত মন থেকে দেখাতে পারে, যিনি হৃদয়টাকে পরিবর্তন করে জান্নাতি বানায় দিতে পারে তিনি কে? আবু আইয়ুব আনসারী মনের ভিতরে তামান্না, নবীজিকে যদি মেহমানদারি করাতে পারতাম। নবীর উটটা এসে অন্য কোন বাড়ির সামনে দাঁড়ায় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়িয়েছে। 1 মাস 2 মাস না, 7 মাস পর্যন্ত নবীজিকে মেহমানদারি করিয়েছে। কলিজা ভিজিয়ে আল্লাহর নবীকে মেহমানদারি করিয়েছে। নবীর মতো মেহমান পেয়েছে, মেহমানদারি করানোর মতো মেহমানদারি করিয়েছে। মেহমানদারি করানোর পর আবু আইয়ুব আনসারী জিহাদের ময়দানে সব জিহাদে অংশগ্রহণ করেছে। বয়স যখন 80-র উপরে, সেই বয়সে জিহাদের তামান্না কমে নাই। এ ওয়াজ আমার মুরব্বীদের জন্য। 80 বছরের উপরে বয়স, জিহাদের তামান্না কমে নাই। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই কনস্টান্টিনোপল, এই কুসতুনতুনিয়া একদিন বিজয় হবে। কতই না উত্তম নেতা হবে ওই বিজয়ী নেতা, কতই না উত্তম সৈন্যবাহিনী হবে ওই সৈন্যবাহিনী। মনের ভিতরে তামান্না, নবীজিকে যিনি মেহমানদারি করিয়েছেন, মনের ভিতরে তামান্না একবারের জন্য যদি ওই জিহাদে যেতে পারতাম। বার্ধক্যের সময় 80 বছরের উপরে বয়স তিনি চলে গেলেন কুসতুনতুনিয়া বিজয়ের জন্য।
কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল বর্তমানে, ওই জায়গা তুরস্কের ওই জায়গাকে বিজয়ের জন্য যখন বের হলেন, প্রাণান্তকর লড়াই করে যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সঙ্গীরা আমার, আমার জীবনের শেষ সময় চলে এসেছে, আমার দাফন কাফনটা যেন এই মাটিতে হয়। আমার নবী বলেছে এই জায়গা বিজয় হবে। আমি বিশ্বাসী, অবশ্যই অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কথা এই জন্য বললাম, একটা হাদিস থেকে যদি সাহাবী এত যুদ্ধ করার পরে কুস্তুনতুনিয়া বিজয়ের সময় আবার স্বপ্ন দেখে চলে আসে, আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে যেই দিন কালেমার পতাকা উঠবে উঠবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যিনি কালেমার পতাকা উড়াবেনই উড়াবেন, বিজয় দিবেনই দিবেন তিনি কে? আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন, এখনো যদি দীপ্ত কণ্ঠে ওই সাহস, ওই উদ্দীপনা, ওই আগ্রহ নিয়ে যদি চিন্তা করতে পারেন যিনি বিজয় দিবেন তিনি কে? সাহাবীর জন্য খ্রিস্টানদের কাছে অনুরোধ করে জায়গা নেওয়া হলো কবরস্থ করার জন্য। ওইখানে কবর দেওয়া হলো, সাহাবী কবরস্থ হয়ে গেলেন। 100 বছর পার হয়ে গেল, 200 বছর পার হয়ে গেল, 300 বছর পার হয়ে গেল, 400 বছর পার হয়ে গেল, 500 বছর পার হয়ে গেল, 600 বছর পার হয়ে গেল, 700 বছরের সময় 21 বছরের তাগড়া একজন যুবক দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেছেন, লা তুফতাহান্নাল কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়া অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা, যিনি নেতৃত্ব দিবেন কতই না উত্তম নেতা হবে, বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করলেন এই নেতা আমাকেই হতে হবে। ব্যতিক্রম বানালেন নিজেকে, ব্যতিক্রম বানিয়ে চেষ্টা চালিয়ে গেলেন। খ্রিস্টানরা গোল্ডেন হর্ন আটকে রেখেছে, ঢুকতে দেয় না, ওই জায়গার আগে সব তারা আটকে রেখেছে। মুসলমানের মাথার ভিতরে বুদ্ধি কেমন, আর যখনই সাহায্য আসবে আমার আল্লাহর পক্ষ থেকে, কেউ বিজয় আটকে রাখতে পারবে না, যিনি বিজয় দিবেন তিনি কে? সুলতান মুহাম্মদ ফাতিহ রাত্রিকালীন সময়ে ঢুকলেন, গাছগুলা কর্তন করলেন, পশুগুলাকে জবাই করলেন, চর্বিগুলাকে গাছের মধ্যে লাগায় দিলেন, পিছলা হয়ে গেল। ওই পিছলা গাছের উপর দিয়ে নৌকাগুলা চালানো শুরু করলেন। পানিপথ আটকে দিয়েছে, পানিপথ বাদে স্থলে গাছের উপরে ওই চর্বি মিশ্রিত গাছের উপর দিয়ে, তেলতেলা ওই চর্বি মিশ্রিত গাছের উপর দিয়ে নৌকাগুলার ভিতরে সৈন্যবাহিনী গুলাকে পার করে দিলেন। মুহূর্তের ভিতরে খ্রিস্টানদের ভিতরে ঢুকে গেল, দাবানল জ্বলে উঠল। বিপ্লবী বীর সুলতান মুহাম্মদ ফাতিহের হাতে কুস্তুনতুনিয়া বিজয় হলো। নাম দিলেন ইস্তাম্বুল, মানে ইসলামপুর। ইসলামের বিজয় যিনি দান করে দিলেন তিনি কে? আবার যদি বিজয় আনতে হয়, যুবকগুলাকে ক্ষতি থেকে বাঁচতে হবে, যিনি বিজয় দিবেন তিনি কে? মুরব্বীদেরকে বিজয় থেকে বাঁচতে হবে, যিনি বিজয় দিবেন তিনি কে? আজকে পর্যন্ত থাকুক নাকি? আর 15 মিনিট আসেননি? আলহামদুলিল্লাহ, যে সুন্দর মনোযোগ। ওমারে মা, এগুলো কোন কারবার আমি বুঝি না। আচ্ছা, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আর ওয়াজ লাগেনি? হ্যাঁ, ওই 14 গ্রামের লাগে কে? 14 গ্রাম এমনে ওয়াজ, আলহামদুলিল্লাহ। 14 গ্রামের মানুষ এমনে বক্তা। একটু তাকায় দেখেন কি পরিমাণ মানুষ মাথায় টুপি দিয়ে আসছে। দেখেন দেখেন, একজন আরেকজনের দেখেন। অন্য এলাকাত গেলে দেখি এনে বসে কিরে কি করস, কিছু কর না। একটা স্লোগান জবাব দিয়ে আসে না, কিন্তু 14 গ্রামে কই স্লোগান দিস না। এরপরও স্লোগান আছে না নাই?
এই যেমনি আপনারা আওয়াজ করেন, এই আওয়াজের মধ্যে অল্প আওয়াজ করলে যথেষ্ট। করেন আলহামদুলিল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহ বলছেন মানে হুজুর বেশি আর আওয়াজ করা দরকার নেই, অল্প স্বল্প পরিমাণ। এখন মানুষ ক্ষতির মধ্যে আছে না নাই? বড় বড় নেতা কর্মী বুদ্ধিজীবী এমনকি আমরা নিজেরাও ততক্ষণ ক্ষতির ভিতরে যতক্ষণ 4টা ফর্মুলা না মানবো। ঠিক না বেঠি? 1 নাম্বার ফর্মুলা কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে ঈমান। এখন আপনি ঈমানদার কিনা চিন্তা করে দেখেন, কোন ঈমানের কথা বলা হয়েছে? ও ঈমানের কথা বলা হয়েছে আইয়ুলকা ফিন্নার ফায়ুহরাক। যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় ঈমানের কারণে, আগুনের ভিতরে ফেলে দিবে, জেলখানায় নিবে, মারবে, কাটবে, তারপরেও ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ইলাল কুফর। কুফরের দিকে যাবে না, মাথা নত করবে না, তাগুতের কাছে মাথা নোয়াবে না। এমন ঈমানের মালিক যে হবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবেন তিনি কে? ঈমান কোন এমন ঈমান কয়জনের আছে? আমারে যদি বান্দি ধরে যে এখন আগুনের মধ্যে ফালাই দিন, আল্লাহ তুমি ওই অবস্থাতেও ঈমানের উপর রাখো, পরে না আমি। আপনাদেরকে যদি ধরে যে গলা কাটি ফেলাম, কি বলবেন? ও কইছে হুজুর জীবন বাঁচান ফরজ, আপনি কইবেন জীবন লও। এরপরও ঈমানের পথ থেকে যাবো না, চোখ বড় করে কইবেন হাতের হাতে ছুরি কাটতে কাটতে পড়ে যাবে। ঠিক কি না? ঈমানের পথে অবিচল থাকবো আমরা। এই ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে মৃত্যু পর্যন্ত যদি চলে আসে, আপনি কখনো বাতিলের কাছে মাথা নত করবেন না। যিনি এই কারণে জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায়া দিবেন তিনি কি? হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। কষ্ট নেই, নাহলে আমার গলা চিবি ধরবে। কোন পাইছে? বুখারীতে আছে। ভয় পেয়ে গেছে? এরকম শ্রোতা করে তো আমরা আওয়াজ শোনাবো না, গুলি চলবে, কিন্তু এরপর মাহফিল বন্ধ হবে না। ইনশাআল্লাহ বলেন। আমরা আমার চোখের দিকে তাকাই দিয়েছেন, আমরা দেখছেন চোখটা লড়ছেন, লড়ে অনেক আলহামদুলিল্লাহ। কিসের ভয়? দুনিয়াতে আইসি তো মরতেম বলি। ঠিক না ভাই? ঠিক। আমি 14 গ্রামের ভাষা পুরোপুরি বাড়ি, তো অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ। তো যারা আমরা বসছি দুনিয়াতে আমাদের কোনো ভয় নাই, কারণ একদিন যাওয়ার জন্যই তো আমরা এসেছি। ঠিক না? খেয়াল করবেন আমার ভাইরা, দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি আপনার চুল পেকে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যান, মার খান, জুলুম নির্যাতন সহ্য করেন, এক চুল যদি মুনাফিকি না করেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি কিয়ামতের দিন আপনার চারপাশকে নূরানি বানায়া, সম্মানিত বানায়া, জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কি? এমন ঈমানের অধিকারী হতে রাজি আছি? বুখারীর বর্ণনা শুনেন আমার ভাইরা। মুআজকে লক্ষ্য করে আল্লাহর নবী 3বার ডাকলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহর নবী আমি মুআজ হাজির। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। কয়বার ডাক দিলেন? 3বারই বললেন, হে রাসূল আমি হাজির। এবার আল্লাহর নবী বলতেছে, মুআজ শোনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি
হারামাহুল্লাহু আলাইহিন নার। মন থেকে যদি কেউ কালেমার সাক্ষী দেয়, ঈমানের সাক্ষী দেয়, আল্লাহর সাক্ষী দেয়, নবীকে যদি নবী হিসেবে মানে, আল্লাহর নবী হিসেবে যদি স্বীকার করে নেয়, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ প্রথমেই বলে ক্ষতি থেকে তারা বাঁচবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলো, তারা ক্ষতি থেকে বাঁচলো, আরো ক্ষতি থেকে তখন বাঁচবে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক আমল যখন বেশি বেশি করবে, বলেন আল্লাহু আকবার। কি আমল? কথা কম না, নেক আমল। এখন আমাদের আমলগুলা বেদাতে ভরা, কতক্ষণে নেক কর্ম এর চেয়ে বেশি বেদাত করি। আস্তে কম, যত বিদাতি আছে, লম্বা পাগড়ি থাকতে পারে, এত ওয়াজ দেখবে, এত ওসা ওসা টুপি, এত ওসা টুপি পরি, এরপরে ব্যাটকায় স্যাটকায় কথা কয়, এরপরে কথার ভিতরে গালি, কয়েক মনের গালি আছে না নাই? এত আম করে অহাব্যে কি কর, আপনাকে কষ্ট নেই। যে পরিমাণ গালি দিয়ে তারা কথা বলে, নিঃসন্দেহে তারা ক্ষতির ভিতরে আছে, ঠিক না বেঠিক? এরপরে তাদের কথাগুলোর ভিতরে গালি থাকার কারণে এই কথাগুলো দুর্গন্ধযুক্ত। কোরআন নাই, হাদিস নাই, এবং কোরআন পড়লে দেখবেন অধিকাংশ বেদাতি বক্তার কোরআন পড়ার ভিতরে লাহানে জ্বলি আছে না নাই? আর হাদিস তো বলেই না, দুই একটা কথা বলে, এগুলার ভিতরে গালি আর গালি। ওয়াহাবীর ক্ষেতের ঘাস গরু খাইছে, ওই গরু বাজারে জবাই হয়েছে, ওই জবাই করা গরুর গোশত তুই খাইছ, তুইও ওয়াহাবী, তুইও ওয়াহাবী, তুইও ওয়াহাবী। আসলে এগুলা ইহাবি নেহি ও ইহাবি নেহি, এগুলার কোনো এদিকেও নাই এদিকেও নাই, এদের আসলে কুল কিনারা নাই, তারাই আমাদেরকে ওয়াহাবী বলে গালি দেয়, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, এখন আর গালিগালাজ করার সময় নেই। এখন আমরা ঐক্যবদ্ধ হতে চাই, শুধুমাত্র ওই সমস্ত ওয়াহাবীদের সঙ্গে যারা আমাদেরকে ওয়াহাবী ওয়াহাবী বলে গালি দেয়, ওই সমস্ত বেদাতীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। না হলে সব আলেম আমরা এক হতে চাই, ঠিক কিনা? এরা দেখবেন প্রত্যেকটা ইস্যুতে যখন আলেমরা ঐক্যবদ্ধ হতে চায়, তখন তারা তৃতীয় শক্তি হয়ে আমাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করে, ঠিক না বেঠিক? এজন্য এখন থেকে ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমরা সতর্ক থাকবো। রাজি আছেন মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী তাদেরকে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে চলে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো খাতির নাই। তুই আমার দিন ইসলামের রক্ত জড়া দিন ইসলামের ভিতরে পরিবর্তন করেছিস, তোর জন্য আমার কোনো সুপারিশ নাই। নবী তাকে শাফাত করবে না। আল্লাহ নবী যদি শাফাত না করে, সেদিন উম্মত জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না, ঠিক না বেঠিক? আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। অনেক আলেমরা মনে করছে যে আর বেশিক্ষণ, মনে আরো আধা ঘন্টা ওয়াজ করবে না, আর একটা বলি ওয়াজ শেষ করবো। কাজী এতক্ষণ আপনারা যারা মনোযোগ সহকারে শুনেছেন, আমি আর ঘন্টাখানিক কোনোভাবেই ওয়াজ করবো না। সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। এই 10টা মিনিট আপনারা আছেন? আমলে সালেহ কি জিনিস হিসাব করে দেখেন। আমলে সালেহ কি জিনিস হিসাব করে দেখেন। ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানান। এই যে সুন্দর করে ওযু বানালেন, সুন্দর করে ওযু বানানোর কারণে যিনি আমার আপনার গুনাহ মাফ করে দিবে,
ফোটায় ফোটায় যখন আঙ্গুল দিয়ে পানিগুলা ঝরবে, এর সঙ্গে সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কি? এমন কি আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জগজগ করবে, চকচক করবে, ওজুর পানিগুলা দেখে আল্লাহ নবী বলবে এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, নবী যখন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? দুই নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দেন, এশার নামাজের গুরুত্ব বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আলা ওয়াক্তিহা ওয়া উযুইহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। সুন্দর করে ওযু করে নামাজ পড়েন, ওয়াক্তমতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন। এই আমলের কারণে যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? 3 নম্বরে কার্যক্রম আমার ভাইরা, একজন লিখেছেন ইমাম মাহদীর ব্যাপারে কথা বলুন। 3 নম্বর কার্যক্রম আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতুল কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ইমাম মাহদীকে যদি পেয়ে যান, যিনি ইমাম মাহদীর সৈনিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রতি শুক্রবারে সূরা কাহফ পড়বেন, পুরো সূরা কাহফ। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি নূরানি বানায় দিবেন, আলোকিত সপ্তাহ দান করবেন তিনি কি? 4 নম্বরে আমার ভাইরা, হিফজুল কোরআন। সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ রাখেন। দাজ্জালের সামনে যখন পড়বেন, পেটের ভিতরে ক্ষুধা থাকবে, 10টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। পেটের ক্ষুধা দূর করে যিনি আপনাকে ক্ষুধা পেটটাকে ভরায় দিবেন তিনি কি? পরিতৃপ্ত যিনি বানায় দিবেন তিনি কে? হৃষ্টপুষ্ট শক্তিশালী বানায় দিবেন তিনি কে? দাজ্জালের মোকাবেলা করার মতো শক্তি দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? 5 নম্বরে আমার ভাইরাল হুব্বু ফিল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করলেন, আল্লাহর জন্য ভালোবেসে আয়োজন করেছেন। আমার যুবকেরা যারা এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহর জন্য ভালোবেসে সাজিয়েছেন। এই মহব্বতের কারণে চেহারাগুলা জ্বলজ্বল করবে, চকচক করবে। নবী রাসূলরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাগুলা এমন নুরানি কেন এই মানুষগুলোর? সেদিন আমার আল্লাহ বলবে, নবী রাসূলরা শোনেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এরা আমার জন্য ভালোবেসেছিল, এরা আমাকে মহব্বত করেছিল, আমি আল্লাহ খুশি। এদের চেহারাগুলোকে খুশি হয়ে নূরানি বানায় দিলাম। 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআহ। জুমার দিনে আমল। গোসল করবেন, তাড়াতাড়ি বের হবেন, মসজিদের দিকে যাবেন, বিশৃঙ্খলা করা যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবেন। এতটুকুর কারণে যিনি প্রত্যেক কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব দান করে দিবেন তিনি কে? আল্লাহ। 100 কদম দিতে পারলে 100 বছরের তাহাজ্জুদ, 100 বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে আমলে সালেহের কথা বলে ফেলেছি অলরেডি। মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য মার খাবেন, ইসলামের জন্য জুলুম সহ্য করবেন, আপনাকে মারবে, জুলুম
করবে, বাতিলের কাছে মাথা নত না করে ঈমানের পথে অবিচল থাকবেন, ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা, এতগুলা কাজ যদি আপনি করে ফেলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আরো ভালো কাজ করার তৌফিক আল্লাহ দিবেন। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে যদি একটা কাঁটা আপনি দূরে সরায় দেন, এটাও আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার প্রমাণ দিলেন। এই রকম যদি আমল করতে থাকেন, আল্লাহ শেষ পর্যন্ত কবুল করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আর বাকি আছে দুইটা বিষয়, জোরে বলেন কয়টা? সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে যারা ভয় করে সোজা কথা তারা বলে। এই হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, কান খাড়া করে শুনেন মুসলমান, হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে আলেমরা বন্ধ করে দেয়, বেশি দিন সময় বাকি না, তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তানের মতো ভাগ্য বাংলাদেশে হবে, ঠিক না ঠিক? সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যে দেশগুলো টুকরা টুকরা হয়েছে, আজকে বাগদাদের দিকে তাকায় দেখেন, আনাতোলিয়ার দিকে তাকায় দেখেন, তুরস্কের দিকে তাকায় দেখেন, মুসলমানের ঐতিহ্যকে যেভাবে বিলীন করে দেওয়া হয়েছে। যদি আগামী দিনে আলেমরা চুপ থাকে, এইভাবে করে আল্লাহ তসনস করে দিবে, ঠিক না ঠিক? সুতরাং যদি আবার মুসলমানদেরকে বিজয়ের দিকে নিয়ে যেতে হয়, হকের পক্ষে ঘোষণা করতে হবে, উচ্চ কণ্ঠে হকের আওয়াজ তুলতে হবে, ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? আরো জোরে বলেন, রাজি আছেন মুসলমান? আমরা রক্ত দিতে জানি, কথা বলতে জানি, হকের দাবি আদায়ের পক্ষে, বাতিলের বিরুদ্ধে হক কথা বলে, কোরআনের কথা বলে জীবনকে পরি দিতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, ঠিক না ঠিক? হকের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন হক বলার পরে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পরে যিনি আমার আপনার জন্য আবার পরীক্ষা নামিয়ে দিবেন, পরীক্ষার মধ্যে আল্লাহ পাক চূড়ান্ত পরীক্ষা নেবেন, ওই পরীক্ষার মধ্যে বিজয়ী করে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা দুর্বল ইমানের মানুষ, পরীক্ষা দেওয়ার কথা বললে কেমন করে আমরা উত্তীর্ণ হব? আল্লাহ আমরা সামান্য চেষ্টা করি, এই চেষ্টাগুলোর দিকে তাকায়া বিনা পরীক্ষায় পাশ করায়া জান্নাতি বানায় দিন, পড়ে না আমি। আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে বানায় দিলেন খলিলুল্লাহ। ছোট্ট ইসমাইল সূরের নিচে ছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন, বাবাকে বলতেছিলেন বাবা জবাই করেন, কারণ ওই ছোট্ট ইসমাইল জানে বাবা সন্তানের গলায় ছুরি চালাচ্ছে একমাত্র শুধুমাত্র কার জন্য? বাবা ছুরি চালান
এরপরেও আল্লাহর জন্য পরীক্ষা দিতে চাই। ওই ছোট্ট গোলামটাকে আল্লাহ ছোট্ট সময়ে পরীক্ষা নিলেন, জবিহুল্লাহ বানায় দিলেন। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে কালিমুল্লাহ বানায় দিলেন, আর আমার নবীকে পরীক্ষা নিয়ে হাবিবুল্লাহ বানায় দিলেন। আমরা নবীর উম্মত, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে ভালোবেসে আব্দুল্লাহ বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি এইরকম হকের কথা বলে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলতেছে এই মানুষগুলা ক্ষতির ভিতরে নাই, না হলে সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। ঠিক না বেঠিক? আমরা এখন শেষ করার আগে সূরা আসর একবার পড়ব, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মাহফিল থেকে মুনাজাত না করে যাব না।